একজন মানুষ যিনি কখনো কাউকে গালি দেননি, কারো উপর জুলুম করেননি, বরং শত্রুকেও দোয়া করতেন, কিন্তু তাকে এমনভাবে কষ্ট দেওয়া হয়েছিল যেন তার হৃদয় পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। প্রশ্ন হলো, কে ছিল সেই নিষ্ঠুর ব্যক্তিটি? কে এই মানুষ? কি এমন করেছিল সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে? আর আল্লাহ তার সঙ্গে পরে কি করেছিলেন? তার গজব তাকে কেমন লানত দিয়েছিলেন? ঘটনাটা হলো দশম নবুয়তের বছর। মক্কাবাসীদের জুলুমে বিবস্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি জমালেন তায়েফে ইসলামের দাওয়াত দিতে। কিন্তু কি পেলেন তিনি? শিশুদের হাতে পাথর ছুঁড়ে মারা হলো তাকে, রক্তে ভিজে গেল তার পবিত্র শরীর। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম পাহাড় নিয়ে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু একটি বার মাত্র বলুন, আমি এই তায়েফবাসীকে চূর্ণ করে ফেলি। কিন্তু তিনি কি করলেন? তিনি বললেন, না, আমি চাই না, বরং আমি আশা করি আমার এই উম্মত, তাদের পরবর্তী প্রজন্ম হয়তো আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ! দেখুন কতটুকু মহব্বত ছিল, কতটুকু মায়া ছিল তার প্রত্যেকটা উম্মতের জন্য। কে সব থেকে বেশি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল এবং তার পরিণতিটা কি হয়েছিল? এই লোকটির নাম ইতিহাসে লেখা আছে ঘৃণার তালিকাতে। নাম তার উকবা ইবনে আবু মুইত। একদিন নবীজি কাবার পাশে নামাজ পড়ছিলেন, তখন সে এসে পশুর পচা নাড়ি ভুড়ি এনে তার পিঠে ফেলে দিল। সাহাবেরা ছিলেন অসহায়, কেউ কিছু করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নামাজের মধ্যে ছিলেন। যখন নামাজ শেষ করলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে অশ্রু ঝরতে থাকলো। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে সরপুত করেছ, তুমি আমার প্রতিশোধ নিয়ে নাও। এবং পরে যখন বদর যুদ্ধ শুরু হলো, সাহাবারা ওই উকবা ইবনে আবু মুইতকে এমন জঘন্যতমভাবে হত্যা করেছিল যা ইতিহাসের পাতায় লেখা হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে ছিল আমার উপর অত্যাচারকারীদের মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তিদের একজন। আমরা সবাই তো আবুল আহাবের কথা শুনেছি। আমরা জানি আবুল আহাব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। যখন নবীজি বললেন, আমি আল্লাহর রাসূল, তখন সে প্রকাশ্যে বলল, তোর ধ্বংস হোক, এজন্যই কি তুই আমাদের এখানে ডাকলি? তার স্ত্রী উম্মে জামিল প্রতিদিন নবীজির চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে একটি সূরা নাজিল করলেন, সূরা লাহাব। সেখানে মহান আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, অর্থাৎ তার ধ্বংস হোক, আবু জাহেলের ধ্বংস হোক, এবং সে ধ্বংস হয়ে গিয়েছে, আগুনে পুড়ে গিয়েছে। সূরা লাহাব। এরপর কি হলো? আবুল আহাব বদরের খবর শুনে আতঙ্কে অসুস্থ হয়ে মারা যায়। তার শরীর পর্যন্ত পচে গিয়েছিল, তার মৃতদেহ 3 দিন পরে থাকি কেউ কাছে যায়নি। এইসব কষ্ট নির্যাতনের পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেননি। মক্কা বিজয়ের দিন যখন তিনি বিজয়ী ছিলেন, তিনি বললেন, আজ তোমাদের জন্য কোনো জবাবদিহি নেই, তোমরা সবাই মুক্ত। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের চরিত্র গঠনের জন্য শিক্ষা। কেউ গালি দিলে আমরা কি করব? কেউ কষ্ট দিলে কেমন প্রতিক্রিয়া দেব? রাসূলের শিক্ষা, ক্ষমা, দয়া, ধৈর্য। আজ আমরা যদি তার প্রতি ফিরে আসি, তবেই জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হবে। ভাইয়েরা আমার, যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে, একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্ট অবশ্যই করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্যরাও জানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহ্য গ্রহণ করেছেন, কতটুকু সহ্য তিনি করেছেন ইসলামের জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন।